গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার এই ঘরে বাইরে চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হয়ে গেল শনিবার। মনে হচ্ছে যেন এই কবে এপ্রিল মাস ঢুকলো, এপ্রিল মাস পেরিয়ে গেল। মে মাসের আজ প্রায় 11 তারিখ হয়ে গেল। চলে আসলাম রান্নাঘরে রান্না বসানোর জন্য। তো আজকে যেহেতু শনিবার আর অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি, সেই শীতকালে মনে হয় লাস্ট খেয়েছি। তারপরে তো গরমের জন্য আর খিচুড়ি খেতেও ইচ্ছে করে না, বানাতেও ইচ্ছে করে না, সে কারণে বানানো হয়নি। তো কদিন থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে, ভাবছি কবে থেকে যে খিচুড়ি এবার খেতে হবে। কিন্তু ভাবলাম যে কালকে একবার ভেবেছিলাম যে বানাই, তারপর ভাবলাম আজকে আর বানাবো না, কালকে শনিবার আছে, কালকেই বানাবো। তো সেই খিচুড়ি বানাবো, তার জন্যই পাঁপড় ভাজা হচ্ছে। আর পাঁপড়টা একটু তাড়াতাড়ি ভেজে নিলাম, কারণ বড়মশাই তো খিচুড়ি খেয়ে যাবে না, ওর জন্য ভাত করেছি, ভাত ডাল আলু সেদ্ধ আর সাথে দই আছে। তো ভাবলাম একটু পাঁপড় ভেজে দিই, ওরও খাওয়া হবে আর আমরাও খিচুড়ির সাথে খেতে পারবো। আর তাছাড়াও এই কড়াইয়ের মধ্যেই খিচুড়ির সবজিটা ভাজবো। তো ভাবলাম ভাজার কাজগুলো আগে করে নিই। আর এখন স্নান করিনি, কারণ বড়মশাই আজকে একটু তাড়াতাড়ি অফিসে বেরোবে, তো ওকে খাবারটা দিয়ে তারপরে আমি স্নান করব। তো ভাবলাম দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, একটু একটু করে কাজগুলো এগিয়ে নিই। আর আমার না এই খিচুড়ির মধ্যে একটু বাদাম নারকেল এসব দিলে বেশ ভালো লাগে। তো সে একটুখানি নারকেল ছিল, ভাবলাম তাহলে দিয়ে দিই। পাঁপড়টা ভেজে নিই, বাদামটা ভেজে নিলাম, এবার নারকেলটাকেও ভেজে নেব, তারপরে এখন রেখে দেবো। এখন আর খিচুড়িটা রান্না করব না, খিচুড়িটা স্নান করার পর তারপরে করব। আর ডালটাকেও ভেজে নিয়েছি, সবজিগুলোকেও কুটে রেখেছি, অনেকটাই কাজ এগিয়ে রেখে নিয়েছি। আর শুধু মশলাটা স্নান করার পর বাটবো। আর মেয়ে গেছে পড়তে, ও ফিরবে, তারপরে একসাথে টিফিন করব, ততক্ষণে আমার স্নানটা হয়ে যাবে যতক্ষণে ও ফিরবে। আর মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে তারপরে ও অফিসে বেরোবে, সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। মেয়ের তো 9টায় ছুটি হয়ে যাবে। আর এখন ঘড়িতে হয়ে গেছে 8টা 15। বরকে খেতে দিয়ে ভাবলাম বিছনাটা পরিষ্কার করে নিই, কারণ রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র এই বরের জন্যই দাঁড়িয়ে আছি। ও অফিসে বেরিয়ে গেলে তারপরে আমি স্নান করব। আর মায়েরও এখন স্নান হয়নি, আমি করে নেবো, তারপরে মা স্নান করবে। এই বিছনা পরিষ্কার করতে করতে আবার আমার একটা দারুণ ঘটনা ঘটলো। সকাল সকাল একটা উপকার করে রেখে দিয়েছি। আমি জানালার মধ্যে স্ট্যান্ডটাকে রেখেছিলাম, আর হাওয়া এমন দিয়েছে স্ট্যান্ডটা পড়লো মাটিতে। তুলে দেখি ফোনটা, ভাগ্যিস কিচ্ছু হয়নি, তবে আমার স্ট্যান্ডটা ভেঙে গেল, মনটা একটু খারাপ লাগছে। যাই হোক, স্নান সেরে বসিয়ে দিয়েছি খিচুড়িটা, খিচুড়ি আমার হচ্ছে। আর আজকে খিচুড়িতে দিয়েছি সবজি বলতে লাউ আর গাজর, একটুখানি ক্যাপসিকাম আর আলু, ব্যাস, আর কিছু সবজি দিইনি, কারণ এখন এই বাঁধাকপিও সেদ্ধ হয় না, আর ফুলকপিও আমার এই অফ সিজনে খেতে ইচ্ছা করে না। বাজারে তো এখন 12 মাসই সব সবজি অ্যাভেলেবেল, কিন্তু আমার ভালো লাগে না, সিজনের জিনিস সিজনেই খেতে ভালো লাগে। তো এদিকে ওয়েদারটাও কিন্তু ভালো করে দিচ্ছে। সকালবেলা ভাবছিলাম যখন খিচুড়ি বানাবো, তখন তো রোদ্দুর উঠেছিল, ভাবছিলাম এই রোদ্দুরের মধ্যে খিচুড়ি বানাচ্ছি, কিন্তু ওয়েদার আমার খিচুড়ির স্বাদ দিয়েছে। পুরো ঝোড়ো হাওয়া, সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। মেয়ের আবার টিউশন আছে, জানি না কী করে যাব। এই তো বৃষ্টিটা শুরু হলো, ভালোই বৃষ্টিটা হচ্ছে। আবার একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে রোদ্দুর উঠেছে, কি অবাক কাণ্ড। বৃষ্টিটা থেমে যাওয়ার পর এখন চললাম মেয়েকে টিউশন দিতে যাওয়ার জন্য। এখন দেখছি হালকা হালকা রোদ্দুর উঠেছে। তো মেয়েকে টিউশনে দিয়ে আবারও চলে এসেছি সেই মল, আমার একটাই ঠিকানা, কারণ বরমশাই আজকে বলেছে আমার আজকে সময় হবে না মেয়েকে আনতে যাওয়ার। তো আমাকেই বসে থাকতে হবে, ওকে নেব তারপরে বাড়ি যাব, কিন্তু 2 ঘন্টা টাইম ওখানে বসে থাকতেও ভালো লাগে না, সে কারণেই চলে আসলাম এই মলে, একটুখানি ঘুরে সময়টা কাটিয়ে নিয়ে ওকে নিয়ে বাড়ি যাব। এখন তো আবারও বাইরে প্রচণ্ড মেঘ হয়ে গেছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো ফুচকা দেখে তো নিজেদেরকে সামলানো যায় না, দাঁড়িয়ে পড়েছি এখন ফুচকা খাওয়ার জন্য মা মেয়েতে।
বাড়ি ফেরার সময় মেয়ের জন্য নিয়ে এসেছিলাম একটুখানি মোমো, কারণ ওর আবারও একটা টিউশন আছে। তো ওকে দিয়ে দিয়েছি মোমো, আর মাকে ওইদিকে চা বানিয়ে দিলাম। মায়ের তো খাবার খাওয়া হয়ে গেছে। নিস্তার নেই, এই সবেমাত্র ফিরলাম, আবারও নিয়ে যেতে হবে। একজন তো ফোন করে খালাস, আমার সময় হবে না, কিচ্ছু করে না, আমাকেই দেখতে হবে সব। যেও না তুমি, একা যেতে পারবি? হ্যাঁ। এনে তো মোমো খাওয়া হয়ে গেল, আমার এখনো কিছু খাওয়া হয়নি। ফুচকা খেয়ে এলাম যদিও, তো দেখা যাক, ওকে দিয়ে আসি তারপরে কিছু খাবো। এখন আর ভালো লাগছে না। কিছু খাবে, কি খাবে বলো? বলবো কেন, তোকে মোমো খাওয়ালাম, তাহলে আমিও নিশ্চয়ই কিছু একটা খাবো। মিয়মর মিয়ম না, আমি বাবা পাতি মানুষ, পাতি জিনিস খাই, অত মিয়মোর খাই না। আমার একটা চপ হলেই হলো, ব্যাস, আর কিছু চাই না। 6 টাকা খরচা। আমারও তো। আচ্ছা, 50 রুপিস। তো তোমার বলা হয়েছিল খেতে, কিন্তু খাওনি। আবারও বেরিয়ে পড়েছি মেয়েকে দিতে যাওয়ার জন্য, আর এখানে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতা যদিও আছে, আমাকে তো আবার ফিরে যেতে হবে, ওর বাবা ফেরার পথে নিয়ে যাবে, আমি চলে যাব এক্ষুনি। তো এখন ঘড়িতে হয়েছে আজকে সবেমাত্র 11:15। আজকে এতটাই টায়ার্ড যে অনেক দিন পর, জানি না কবে লাস্ট এই এত তাড়াতাড়ি শোয়ার সুযোগ হয়েছে। ঘুরতে গিয়েও হ্যাঁ এত তাড়াতাড়ি শুয়ে যায়, তো বাড়িতে থেকে এত তাড়াতাড়ি শোয়ার সুযোগ হয় না। সেই মেয়ে ছোট ছিল তখনই হয়তো শুয়েছি। তো যাই হোক, আজকে পাচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো বললাম না, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো ভাবলাম ভিডিওটাকে এন্ড করে দিই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা চ্যানেলটাকে আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও কালকে ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, গুড নাইট।